আজ আমি তোমাদের কাছে চিকেন বানানো শেয়ার করছি, বাঁধাকপি দিয়ে কীভাবে চিকেন বানানো যায়। তো তার সঙ্গে যেমন গরম মশলা তোমরা মশলা করো তেমন মশলা করবে চিকেন মশলার সঙ্গে। তো একই সঙ্গে বাঁধাকপিও তার সঙ্গে দিয়ে দেবে, দিলে কেমন বহুত টেস্টি লাগে খেতে। হ্যাঁ, এই দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি, পিস পিস করে বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়েছি দেখো মাংস রেখেছি, চিকেন নিয়ে এসেছি। তোমরা চাইলে মাংসটাকে গরম জলে হালকা গরম জলে ধুয়ে নিতে পারো। তারপরে দেখো আমি চিকেন ঢেলে দিয়েছি, বাঁধাকপি দিয়ে দিয়েছি। দেখো ঢাকন লাগানোর পরে কত সুন্দর হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে না যে এটা বাঁধাকপি দিয়েছি বলে। তারপর নাড়াচড়া করে আমি আবার যে কিছুক্ষণ নাড়াচড়া করবো। নাড়াচড়া করতে করতে দেখবে পুরো মাংস আর বাঁধাকপি পুরো মিক্সড হয়ে গেছে। তো তোমরা এইভাবে চিকেন বানাতে পারো বাঁধাকপিকে নিয়ে। তারপরে দেখো নাড়তে নাড়তে পুরো মাংসটা একদম লেপটু পেটু হয়ে গেছে, আর দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর কালার এসে গেছে, পুরো বললে বিশ্বাস করবে না। তো মনে হচ্ছে যেন খাসির মাংস রান্না করেছি, এইভাবে তোমাদেরকে মনে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে বাঁধাকপি দিয়ে তোমরা চিকেন রান্না করতে পারো। আমি কিন্তু রান্না করেছি, ব্যাস খেতে বহুত সুস্বাদু লেগেছে। ঠিক আছে, আমি তো যেমন কি বলা যায় রান্না করেছি, তোমরা কিন্তু একটু ধরে ধরে রান্না করবে। আমি একটু তাড়াতাড়ি করেছিলাম কারণ একটু ব্যস্ত ছিলাম বলে। তারপরে দিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়েছি। দেখো পুরো পুরো লাল হয়ে গেছে তরকারিটা, মাংস কষাটা। আমি যেহেতু পাতলা ঝোল করব বলে, সেই কারণে বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে পাতলা পাতলা ঝোল করব বলে আমি নাড়াচাড়া করে আবার জল দিয়ে ঢাকন লাগিয়ে দিয়েছি। ফির 4 মিনিট পরে দেখো খুলে দেখলাম, দেখো কীভাবে ফুটছে মাংসটা। তো এইভাবে ফুটতে 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 হালকা গ্যাসের আঁচ কম করে দেবে। দেখো পাতলা পাতলা ঝোল আমার রেডি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আমি ফুটাবো, ফুটানোর পরে আমি গ্যাস বন্ধ করে দেবো। দিলে দেখো আমার চিকেন পুরোপুরি রেডি হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। কিন্তু আমি তাও নাড়াচাড়া করছি, কারণ বেশি নাড়াচাড়া করলে কী হয় বলো তো, মশলা আর তার গ্রেভিগুলো পুরো একই সঙ্গে লেপ্ট হয়ে যায়, তার জন্য টেস্টটা বেশি আছে।